অনেক স্বাদের জিনিস রে ভাই। হতে পারে এটি একটি কাঠের প্লান্টার, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এটি অনেক দামি একটি জিনিস আমি পেয়েছি। আর হচ্ছে যে আমার স্বামী আমাকে এই প্লান্টারটি গিফট করেছে, আমি এতেই অনেক খুশি। I want to say, what are you doing here? Because I have no idea what you're doing. I don't have any idea at all, so I need to open the pack and find out what's that. Because we're using these scissors. Yeah, I'm gonna use for that one. Not now, baby. Okay, give it. It's adaptable, okay? Because it's dangerous. We're gonna get a new fish tank or a parrot. Okay. A parrot or bird? I think we can bring the parrot. Because cat and dog. Mommy also No, I want a parrot. Parrot? Yeah. Okay. It's a bird. Okay, no. Okay, can you open it? Because I open it. Okay, so hello everyone, আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের নতুন একটি ভিডিওতে। আমি 2023 এর জন্য কিছু প্ল্যান করতে যাচ্ছি আমার গার্ডেনে। তো ভাবলাম যে আমি যা কিছুই করি না কেন একেবারে আর্লি শুরু থেকে একেবারে শুরু থেকে আমি আপনাদের সাথে চাচ্ছি শেয়ার করতে। তো আমি এই বছর বেগুনের ফলন করেছি, তো তাতে আমি বাম্পার ফলন পেয়েছি। সত্যি কথা, দুটি গাছে আমি 14টি বেগুন পেয়েছি, শুকর আলহামদুলিল্লাহ। এ হচ্ছে অনেক বড় একটি পাওয়া। তাছাড়া আমার ইচ্ছে ছিল যে বেগুনের আমি একটি ডিফারেন্ট এমন কিছু করব যেখানে বেগুনের সাথে অন্য আর কোনো কিছু সম্পর্ক থাকবে না, যেমন কি একটির সাথে আরেকটি লেগে যাওয়া, একটির সাথে আরেকটি যত্ন করা। তো বেগুনের যত্নটি একটু ডিফারেন্ট হয়, এই গাছের খাবার, এই গাছের ছাঁটাই বাছাই একটু ডিফারেন্ট হয়। প্রত্যেকটি গাছের যেমন 1G 2G 3G কাটিং থাকে, বেগুনের শুধু একটি কাটিং হয়, তা হচ্ছে 1G কাটিং। তো এর জন্য আমার আজকের এই প্ল্যান, আমি কিছু অর্ডার করেছি, তো আমার অর্ডারটি আজকে এসেছে। তো চলুন আপনাদেরকে নিয়েই দেখি যে আমি কি অর্ডার করলাম আর কি আমার আসলো। Can you pull it? Okay, great. Oops. Okay, just pull it. Move in. Okay, good job. Mommy, I'm also eating a patty. Okay. From that. Okay. Etta, look, yes. This is a nice chocolate. আব্বু একটু মুভ হও, তাহলে সবাই দেখতে পাবে। গুড জব। তো আমি কি অর্ডার করলাম, এত বড় বিশাল আকারে বক্সে চলে এসেছে। চলুন আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি। আমি বক্স থেকে বের করার চেষ্টা করছি আগে, কারণ হচ্ছে ইটস রিয়েলি হেভি। তারপরে আমি চেষ্টা করছি। আসলে আমি বক্সটি ছিঁড়তে চাচ্ছি না, তারও একটি কারণ আছে। সেই কারণটি আমি আপনাদের সাথে কিছুক্ষণের মধ্যেই শেয়ার করবো ইনশাল্লাহ। এই হচ্ছে সে জিনিস যা আমি কিনেছি, আর একে বেসিক্যালি প্লান্টার বলা হয়। আর এতে কম্পার্টমেন্ট আছে দুটি, আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি আর খুবই ভালো করে এক্সপ্লেইন করছি। এই হচ্ছে আমার প্লান্টার, আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন, খুবই বড়। বেসিক্যালি দেখা যায় যে গার্ডেনের জন্য যদি প্লান্টার কেনা হয় তাহলে আপনারা নর্মাল যে উড থাকে সেই উড দিয়ে বানানো প্লান্টারও কিনতে পারেন, কিন্তু আমি চিন্তা করেছি যে আমি একটু হেভি ডিউটি, এটি হচ্ছে একেবারে হেভি ডিউটি উডেন, পুরোপুরি পিওর উডের সেটি কিনেছি। কারণ একবার যদি জিনিস কেনা হয় তাহলে কিন্তু বারবার এটি চেঞ্জ করার কোনোই প্রয়োজন হয় না। তো এই যে হচ্ছে এটি প্লান্টার, আমার ইচ্ছে আছে এই বক্সের ভিতরে, এই প্লান্টারের ভিতরে আমি 2023-এ ইনশাল্লাহ যদি আল্লাহ পাক বাঁচিয়ে রাখে, তো এখানে আমি বেগুনের ফলন করব। এই যে দেখতে পাচ্ছেন যে দুটি কম্পার্টমেন্ট, আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন। আমি একটু ছোট করে দিচ্ছি, এতে করে বুঝতে সুবিধা হবে। এই যে দেখুন,
এখানে দুটো কম্পার্টমেন্ট আছে, তো এই দুটি কম্পার্টমেন্টে আমার ইচ্ছে আছে বেগুনের ফলন করা। লম্বা বেগুন, গোল বেগুন অথবা মল্লিকা হাজারিকা যেটাই হোক আমি করব। এখানে ড্রেনেজ সিস্টেমও আছে, আমি একটু দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে সাইডগুলো এগুলো হচ্ছে ড্রেনেজ সিস্টেম। অটোমেটিকলি পানি দিলে ড্রেন হয়ে যাবে, পানি আটকে থাকার কোনোই পসিবিলিটি নেই। এই যে একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন যে বোঝা যাচ্ছে। তো এখন হচ্ছে আমার যে প্ল্যান, তা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন যে আমি এটি নিয়ে কি করতে যাচ্ছি। তো আমি এই প্লান্টারটি কিনেছি। এখন আমি যে কাজ করব, এই প্লান্টারের ভিতরে দুটি পাশেই আমি অল্প অল্প করে মাটি দিব। কম্পোস্ট মাটি দিয়ে আমার এই 1 বছরে যত ঘরোয়া শাকসবজি যাই হয় না কেন, কাটা থেকে শুরু করে, বোন থেকে শুরু করে, মাংসর হাড্ডি, মাছের কাটা, তরি তরকারির খোসা, যা কিছুই পাই না কেন জৈব সার আমি যেভাবে বানিয়ে থাকি এই বক্সে আমি ফেলবো। এই হচ্ছে আমার ফার্স্ট, আমি দুটি প্ল্যান করেছি, প্ল্যান এ এবং প্ল্যান বি। তো এই হচ্ছে প্ল্যান এ, যে আমি এটি চিন্তা করছি যে আমি এটি করব। আর এটি যদি আমি না করি, তো আমার সেকেন্ড যে প্ল্যান, তা হচ্ছে এই প্ল্যানটাকে আমি পেইন্ট করব। জি, আপনারা ঠিকই শুনেছেন, এটা যেহেতু কাঠের, তো ডে বাই ডে ঝড় হবে, বৃষ্টি হবে, রোদ হবে, এর কারণে আমার প্লান্টারটি দেখা গেল যে কাঠের যে কালার, রোদে থাকতে থাকতে অনেক সময় ডাম্প হয়ে যায় বা কালারটি চেঞ্জ হয়ে যায়। তো আমার ইচ্ছা আছে আমি এটিকে পেইন্ট করব। পেইন্ট করে যে বক্সটি বললাম যে আমি ছিঁড়তে চাচ্ছি না, সেই বক্সের ভেতর করে আমি গ্যারেজে রেখে দিব। কারণ আগামী বছর 2023-এর মে জুন মাসের আগে গার্ডেনিং আমাদের পসিবল না ঠান্ডার কারণে। তো এই 6-7 মাস যদি আমার এই প্লান্টার গার্ডেনের বাহিরে থাকে, তাহলে কিন্তু আমার এই প্লান্টারটি অলমোস্ট ফাঙ্গালের মতো ধরে যাবে। ঠান্ডা পেতে পেতে বা যখন আইস পড়বে, তখন কিন্তু এর উপর আইস পড়বে। তো আমার সেই প্ল্যান নেই। আমার প্ল্যান হচ্ছে যে আমি 2023-এ যখন এতে মাটি দিয়ে বেগুনের ফলন করব, তখন এটি অলরেডি পেইন্ট থাকবে, ওয়াটারপ্রুফ পেইন্ট করব আমি, যেন কাঠের যে আউটার সাইড তা যেন নষ্ট না হয়। আর ভেতরের সাইডে তো অলমোস্ট মাটি থাকবে, গাছ থাকবে, তো তেমন এফেক্ট হবে না। তাছাড়া এখানে যখন আমি গাছ লাগাবো, তার আগেও আমি কিছুটা প্রসেস করব, যেন ভেতরের যে ইনসাইডের যে লেয়ারটি, ভেতরের লেয়ারটিতেও যেন কোনো প্রকারের মাটি টাচ না হয় এবং নষ্ট না হয়। অনেক স্বাদের জিনিস রে ভাই, হতে পারে এটি একটি কাঠের প্লান্টার, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এটি অনেক দামি একটি জিনিস আমি পেয়েছি। আর হচ্ছে এটি সাইজে হচ্ছে পুরোপুরি 3 ফিট, অনেক বড় আর ডিপ অনেক আছে। মানে একটি গাছের জন্য যতটুকু ডিপ প্রয়োজন ততটুকুই এখানে করতে পারবেন। আর বেগুনের ফলন যে তা না, এখানে আমাদের বাংলাদেশি শিমও যদি আপনারা লাগান অনেক ভালো ফলন পাবেন। লাউ গাছও লাগাতে পারবেন অনায়াসে। এই প্লান্টার কেন এত যত্ন করছি বা এই প্লান্টারের জন্য কেন এত আমার মায়া লাগছে, কারণ প্লান্টারে বা কোনো পটে যদি আপনারা ফলন করেন, তাতে ফল অনেক বেশি আসে। তার কারণ কি? তার কারণ আমরা এখানে যাই খাদ্যশস্য দেব না কেন, এটার ভেতরেই আশেপাশে ঘুরতে থাকবে, সার্কুলেট হবে। এতে করে গাছের শিকড় অবজার্ভ করতে পারবে সমস্ত খাবারগুলো। কিন্তু মেইন মাটিতে যদি আপনারা গাছ লাগান, সেক্ষেত্রে দেখা যায় ফলন একটু কম হয়, কারণ খাদ্য দিলে খাদ্যগুলো অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যায়। আর এটি একটি বাউন্ডারির ভিতরে থাকে, তাই খাদ্যর পরিমাণ কম দিলেও চলে আর অনেকদিন পরপর দিলেও চলে। কিন্তু মেইন মাটিটি হচ্ছে অনেক দূর পর্যন্ত গড়িয়ে যায়, খাবারটি ঠিক মতো গাছ অ্যাবজর্ব করতে পারে না। প্রত্যেকটি জিনিসেরই গুড সাইড ব্যাড সাইড থাকে। এই প্লান্টারে গাছ দিলে আবার একটি ব্যাড সাইডও থাকবে। তা কি? সেটি হচ্ছে আমি যদি এই প্লান্টারে গাছ দেই, সেক্ষেত্রে দেখা যাবে যে যদি আমি 2 দিন বাসায় না থাকি, পানির অভাবে গাছগুলো অলমোস্ট শুকিয়ে যাবে, কারণ নিচ থেকে পানি নেওয়ার কোনো ব্যবস্থা থাকবে না। আর মেইন মাটিতে যদি গাছ দেন, তবে সেক্ষেত্রে আপনি 1 সপ্তাহ যদি দেশের বাইরে থাকেন বা কোথাও বেড়াতে যান, কোনো প্রবলেম নেই, কারণ শিকড় যত দূর যাবে মাটির নিচে, পানি নিজে নিজে অ্যাবজর্ব করবে মাটি থেকে। তো সেই হিসেবে গুড ব্যাড দুটিই আছে। তবে হ্যাঁ, গাছের বেস্ট ফলন পাওয়ার জন্য প্লান্টার বা পট বা টাব হচ্ছে বেস্ট।
তো আমি যেহেতু চিন্তা করেছি যে আমি পটে পটে যেহেতু দেই, আমি এবছর আমার গার্ডেনের স্ল্যাবে একটি পাশেই আমি শুধু 3 ফিটের এই প্লান্টারটি দিয়ে দিব। ইচ্ছে আছে আমার প্লাম এবং আপেল গাছ যেখানে আছে সেখানে একটি প্লান্টার রাখা, সেখানে আমার সিমের ফলন করার ইচ্ছে এবছর। আই ডোন্ট নো ইয়েট, আমি এখনো ডিসাইড করতে পারিনি যে আমি কি করব, সেটি হচ্ছে পরের কথা। তবে গার্ডেনের ভিতরে হচ্ছে আমি এই প্লান্টারটি রাখবো। আশা করব আজকে আমার এই প্লান্টারের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যেহেতু আমি নতুন কিনেছি, আমি নিজে অনেক হ্যাপি, অনেক 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 খুশি যে আমার স্বামী আমাকে এই প্লান্টারটি গিফট করেছে। আমি এতেই অনেক খুশি। আমি তাকে বলেছিলাম গত 3 দিন আগে যে আমাকে একটি প্লান্টার কিনে দাও নেক্সট ইয়ারের জন্য। তা আজ হচ্ছে আমি এই প্লান্টারটি পেয়েছি। হাজব্যান্ডকে তো থ্যাংক ইউ দিতে পারছি না, স্বামী আমার ইউনিভার্সিটি আসলে তাকে থ্যাংক ইউ দিয়ে দেব। কারণ হচ্ছে এটি আমার খুব একটি পছন্দের জিনিস, যা গত কয়েক বছর যাবত আমি চাচ্ছিলাম, কিন্তু ঘরে বা গার্ডেনে এত টব আমার যে প্লান্টারের প্রয়োজন ছিল না। মেন মাটিতেও গার্ডেনিং করি, তবে এই বছর স্বামী আমার এই মনের আশাটিও পূরণ করে দিয়েছে। তো আজ আমি বিদায় নিচ্ছি। আমি এই প্লান্টারের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব 2023-এ। ততদিন অপেক্ষা করুন যে এই প্লান্টারে আসলে আমি বেগুন গাছই করছি না অন্য কোনো গাছ। বিদায় নিচ্ছি আজকের মতো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।